প্রথমত ওয়েলকাম। যেভাবে ইনিংস দেখলাম, একটা কথা বলবো, আমরা এই উসমান দাকে যত দেখি অবাক হয়ে যাই। এই বয়সে এসে প্লাস 40+ হয়তো বা বয়স, আই থিঙ্ক। সেই বয়সে এসে ওই যে এতটা ফিটনেস, এই মাটিতে উড়ে গিয়ে মার, শরীরের পরোয়া না করে যে এই শটগুলো দাও, প্রত্যেকটা দর্শক তোমার ফ্যান বলতে পারে, তাদের মন জয় করো। বাট এই বয়সে এসে এই ফিটনেসটা কিভাবে ধরে রেখেছো? এটা নিয়ে এর আগে অনেকবার বলেছি আমাকে, তো পুরো ডিসিপ্লিনে থাকতে হবে তবে হবে। তো সবাই পারবে যদি একটু ঠিকঠাক কষ্ট করে, রুটিন ফলো করে তো পারবে। আর উড়ে মারলে হয়তো উত্তেজনার ক্ষেত্রে মারি, বোলারদের বল যাতে সামনে করে নিতে পারি, তো ব্যথা হয় প্রচুর। আচ্ছা দাদা, আর একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করব। বহু জার্নি করা হয় 100-150 কিলোমিটার, সেদিন তো পানা করে দেখলাম। বাট আজকে একটা যে কথা জিজ্ঞেস করে বলতে চাইবো, এই যে জেনারেশনটাকে দেখলে, রাজুকে দেখলে আজকে, এই যে নতুন জেনারেশন আসছে, ক্রিকেট খেলতে চাইছে, এখন শর্ট হ্যান্ড ক্রিকেট এখন প্রত্যেকটা ঘরে ঘরে। তো নতুন জেনারেশন থেকে তোমার ব্যক্তিগত জীবন থেকে কি উপদেশ দিতে চাইবে? এটা তো ভালো যে প্ল্যাটফর্ম দিচ্ছে এরকম। আগে লং ক্রিকেটে দেখেছি প্রিমিয়ার লিগ হচ্ছে, এখন শর্ট হ্যান্ড ক্রিকেটও হচ্ছে। তো ওদের কাছে তো ভালো একটা পজিশন আসছে যে ভালো খেলবে। আগেকার আমাদের সময় তো এরকম ছিল না, পাড়ার টিম নিয়ে খেলতে হতো। তো সেখান থেকে ভালো খেললে তবে যদি কেউ ডাকতো তবে। তো ওদের একটা পজিশন ভালো হচ্ছে, এরকম খেলা আরো হোক, এটাই আমি চাই, ওরা আরো সুযোগ পাক। মিরাজ দা একটু আসবে, আগে দাদার সঙ্গে একটু কথাবার্তা হোক। আর ট্রফি কে তুলে দেবে? সাগর দা ট্রফি তুলে দিচ্ছেন, হ্যান্ড ওভার করছেন সাগর দা। প্লিজ সকলে একটা করতালি হবে দাদার জন্য।